নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। শুরু হয়নি ভেঙে যাওয়া অংশের বাঁধ মেরামত। বিষয়ে আরো জানাতে বন্যা কবলিত নেত্রকোনা এলাকা থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। জেলার বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। সেই সঙ্গে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নাটেরকোনা বেড়িবাঁধের উপরে। আপনি আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। গেল দুদিন বৃষ্টি না থাকার ফলে কিন্তু এখানকার যে বন্যা দুর্গত যারা রয়েছে তারা কিন্তু স্বস্তির মধ্যে ছিলেন, তবে আজ সকাল থেকে হঠাৎ করে আবার বৃষ্টির ফলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে এবং তারা কিন্তু এখন অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে গত কয়েকদিনের বন্যা পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে সোমেশ্বরী কংস নদের পানি কিন্তু এখন বিপদ সীমার অনেকটা নিচে নেমে গেছে, যার ফলে কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে নদী তীরবর্তী সেই এলাকাগুলো থেকেও কিন্তু পানি সরতে শুরু করেছে। তবে এই যে নাটেরকোনা বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের দুইটি অংশে ভাঙার কারণে কিন্তু এখনো নদীর পানি এই ভাঙা অংশ দিয়ে আশপাশের এলাকাগুলোতে যাচ্ছে। স্থানীয়রা বলছেন যে এই বাঁধটি মাটি না ফেলার কারণে কিন্তু পানির তরে ভেঙে গেছে। আমরা গেল দুদিন, আজ তৃতীয় দিন চলছে যে এখানে এই ভাঙা অংশতে পানি যাচ্ছে। আমরা গতকালকে দেখেছি যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই বাঁধটি পরিদর্শন করেছেন, তবে কবে নাগাদ আসলে এই বাঁধের যে ভাঙা অংশগুলো মেরামত হবে এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু তারা আমাদেরকে দেয়নি। তবে তারা একটি বিষয় জানিয়েছে যে পানি কমার পরে কিন্তু তারা কাজ করবে। তবে এখন কিন্তু এই যে পানি কমছে, এই পানি কমার ফলে কিন্তু আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে, বিশেষ করে একেবারে ভাঙনের সাথে যে বাড়িগুলো রয়ে গেছে, তারা কিন্তু এখন আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে পানি কমার সাথে সাথে কিন্তু এক ধরনের ভাঙন দেখা দিচ্ছে। পাল ভাঙার ফলে কিন্তু তারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেছেন, কখন তাদের বাড়িঘর ভেঙে যায়, কখন তাদের গৃহপালিত যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো ভেসে যায়। এখন বলা যায় যে পানি কমার ফলে কিন্তু স্থানীয়দের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরলেও এই যে ভাঙন ঝুঁকির ফলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিচ্ছে। তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে আসলে দ্রুত সময়ের মধ্যে যদি এই পুরো বাঁধের অংশে যদি মাটি ফেলে এটিকে দ্রুত সংস্কার করা হয়, তাহলে কিন্তু তাদের যেই এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। রিফাত আহমেদ রাসেল যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে।